বুখারীর সর্বশেষ হাদিসের ভিতরে এসেছে নবী আমার বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা কালিমা বড় দামি, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বড় দামি কালিমা, কিন্তু জবানে উচ্চারণ করা বড় সহজ। এই কালিমাগুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে বড় ভারী করে দিবে। মিজানের পাল্লায় কিন্তু গণনা করা হবে না, বলে আল্লাহ পাক কিন্তু আমল গণনা করবেন না, ওজন করবেন। আল্লাহ পাক দেখবেন আমল কত সুন্দর, আমল কত সুন্দর, গণনা করবে না। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, ফারাক জমিন শুন। আল্লাহ পাক বলেন আমি দেখতে চাই কোন বান্দার আমল কত সুন্দর, কত সুন্দর আমল করে এসেছো বান্দা, আমি দেখতে চাই। আমি দেখতে চাই না তুমি কত দান করেছো, কত রাকাত নামাজ পড়েছো। আজকের মুসলমান তো বতরে নামাজ যখন চলে আসে 27 রাত্রে, বলে সবে বরাতের রাত্রে, কদরের রাত্রে, দেখা যায় যে সে পরের দিন নামাজ এত পরিমাণ পড়ে, বন্ধুর কাছে বলে বন্ধু কয় রাকাত পড়েছো? আমি 100 রাকাত পড়েছি, 50 রাকাত পড়েছি। বলে 50 রাকাত যদি জাল দিয়ে তাহলে খেয়াও দেওয়া হয় তো দেখা যায় নামাজ পড়া যে জিনিসটা তা কিছুই থাকবে না, শুধু উঠা বসা থাকবে। এক দল থাকবে জান্নাতে, আর এক গ্রুপ থাকবে জাহান্নামী। তো জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা যাবে ওই ব্যক্তিগুলো নিজেদের ভিতরে তারা আলোচনা করবে, তারা নিজেদের ভিতরে মুখোমুখি হয়ে বসবে, অপরাধীদের সম্পর্কে তারা কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। অপরাধীদের সম্পর্কে জান্নাতীরা কথা বলবে। কি বলবে তারা? জান্নাতীরা বলবে আমরা তো একসাথে চলাফেরা করতাম, অমুককে তো দেখা যায় না, তার অবস্থা কেমন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেবে তোমরা কি তাকে দেখতে চাও? সে কোথায় আছে, কিভাবে আছে? তো জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। তো জান্নাত থেকে যখনই জান্নাত থেকে বলে পর্দাটা সরাই দেবে, দরজা থেকে পর্দা সরাই দিবে, তখনই জাহান্নামী ব্যক্তিদেরকে দেখবে। তাদেরকে জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, একটা প্রশ্ন করবে, 4টা উত্তর দিবে। আমি 4টা উত্তরের কথা বলেই, এই জবাব বলেই আমি আলোচনা শেষ করব। তারা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো? দুনিয়াতে একই মাঠে খেলা করতাম, একই কলেজে লেখাপড়া করেছি, একই পুকুরে গোসল করেছি, একই বাজারে বাজার করেছি, আজকে আমি জান্নাতি আর তুমি জাহান্নামী, কেন 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 তুমি জাহান্নামী হয়েছো? মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি সাকারের বাসিন্দা হয়েছো, জাহান্নামী হয়েছো? তখন জাহান্নামীরা 4টা উত্তর দিবে। 1 নাম্বার উত্তর থাকবে, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মুসলমান ভাইরা আমার, অথচ নবী বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনু লি আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা শুরু হয়ে যায়, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। নামাজ যে ব্যক্তি বেশি পড়ে তার আল্লাহর সাথে কথা বেশি হয়, আল্লাহর সবচেয়ে নিকটে সেই ব্যক্তি চলে যায়। বান্দা যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরু করে দেয়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
বান্দা যখন সূরা ফাতিহার আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয় হামিদানি আব্দি, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার প্রশংসা করলো। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হয় আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুনাহগান করলো, বান্দা আমার গুনাহগান করলো। এবার বান্দা আবার বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আবার জবাব দেয় মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা দিল, বান্দা আমার মর্যাদা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন কোন ইবাদত আছে যেটা করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয়ে যায়? বান্দা কোন ইবাদত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়? নবী আমার বলেন as-salatu yaqtiha man taraka salatan fala dina lahu was-salatu imaduddin। নবী আমার বলেন নামাজ হলো ওই ইবাদত যেটা করলে আল্লাহ পাকের সবচেয়ে নিকটে চলে যায়। আল্লাহ সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো নামাজ। নবী আমার বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি, আমাকে নামাজ পড়তে দেখো। অথচ সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল, রাসূলের নামাজ কেমন ছিল? আজকের মুসলমান নামাজ পড়ে কিন্তু সাহাবায়ে কেরামের নামাজের মতো হয় না, রাসূলের নামাজের মতো হয় না। আজকে নামাজ আবার ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, নামাজ নিয়ে টোল করা হয়, নামাজ ভিডিও করে ছাড়া হয়, এটা নিয়ে আবার টোল করে। কারণ মুসলমান নামাজ পড়ে মনে হয় মুরগি ঠোকা দিচ্ছে। তারাবি সামনে আসতেছে, বলে ইমাম সাহেব ওঠে, মুক্তাদি ওঠার আগেই মুক্তাদি যুদ্ধ থেকে ফেরার সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মুশরিকরা ধরে নিয়ে গিয়েছে, শহীদ করবে, শহীদ করবে। আর ওই অমুসলিমরা, খ্রিস্টান ইহুদিরা তারা তামাশা দেখবে মুসলমানদেরকে যখন হত্যা করা হবে। এই হত্যা করার জন্য, শহীদ করার জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হয়। তানঈম প্রান্তরের দিকে যখন রওনা করেছে, পিছনে যুবকেরা, ইহুদি সন্তানেরা এবার ঢোল তবলা বাজাইতে বাজাইতে নিয়ে যায়। তানঈম প্রান্তরে যখন উপস্থিত হয়ে গিয়েছে, এবার হযরত খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার সর্বশেষ আশা আছে নাকি? সর্বশেষ যদি কোনো আশা থাকে আমাদেরকে বলো, আমরা পূরণ করে দিব। হযরত খুবাইব বলে আমার সর্বশেষ আশা যদি তোমরা পূরণ করতে চাও তাহলে আমার সর্বশেষ আশা হলো আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, সুযোগ করে দাও। সুযোগ করে দেয়া হলো। হযরত খুবাইব সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওযু করে জায়নামাজের উপর দাঁড়ায় গিয়েছে, আল্লাহর সাথে কথা শুরু করে দিয়েছে। হযরত খুবাইব এত সুন্দর করে কিয়াম করলো, এত সুন্দর রুকু করলো, এত সুন্দরভাবে সিজদা করলো। হযরত খুবাইব সুন্দর করে নামাজ শেষ করেছেন। এবার হযরত খুবাইবকে দুটো হাত দুদিকে দিয়ে বাঁধা হলো, আর হযরত খুবাইবের শরীরের ভিতরে কাটা দিয়ে আঘাত করা হলো। আঘাত করতে করতে শরীরটা কাঁচা করে দেওয়া হলো। এবার হযরত খুবাইবের ডান হাত কেটে দেওয়া হলো, বাম হাত কেটে দেওয়া হলো। এবার যুবকেরা তামাশা দেখতেছেন, আর ওর ভিতর থেকে একজন যুবক হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, সেও কিন্তু একজন মুশরিক সন্তান। সে মনে মনে ভাবে, আরে এখনই তাকেই করা হচ্ছে, যাকে ফাঁসি দেওয়া হবে, যার হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, এখনই যার মৃত্যু হয়ে যাবে। কিন্তু কোন রবের সামনে দাঁড়াইয়া এত সুন্দর নামাজ পড়ে কার সাথে কথা শুরু করে দিয়েছে, যার ভিতরে একটু ভয় কাজ করছে না, যার ভিতরে মৃত্যুর ভয় তাকে একটু কপকাট করতে পারছে না, কার সাথে কথা বলে। এই চিন্তা করতে করতে হঠাৎ করে খুবাইবের যখন হাত পা কেটে দেওয়া হয়, হযরত খুবাইবের চোখ দিয়ে পানি শুরু হয়ে যায়। হযরত খুবাইবকে বলে, খুবাইব শুধুমাত্র একটা কথা যদি বলতে পারো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব বলে, কি কথা বলতে হবে? এবার ইহুদি নাসারারা বলে,
তুমি যদি শুধুমাত্র একটা বার বলতে পারো যে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হোক, এই স্থানে মুহাম্মদকে নিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। হযরত খুবাইব বলে না না, কোশ্চিন কালেও হতে পারে না। আমি খুবাইব আমার সন্তানদের সাথে পৃথিবীর বুকে থাকবো, আনন্দ ফুর্তি করব, আর আমার রাসূল পৃথিবীতে থাকবে না, এটা আমি খুবাইব কোশ্চিন কালেও সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খুবাইব কান্না শুরু করে দিলেন। হযরত খুবাইবকে যখন বলা হয়, খুবাইব এখনো সময় আছে, তুমি যদি বলো তাহলে ছেড়ে দেওয়া হবে। বলে না না, আমি বলতে পারবো না। এবার তারা বলে, তাহলে তুমি কান্না করছো কেন? হযরত খুবাইব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই মাত্র একটা জীবন আমাকে দিয়েছে, একটা জীবন আমাকে দিয়েছে। আমি তো একবার শহীদ হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জীবন দান করতেন, তো 1000 বার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনটা উৎসর্গ করে আল্লাহর কাছে প্রমাণ করে দিতাম, আল্লাহ তোমার দ্বীনকে আমি কতটুকু ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরানি আমার, হযরত খুবাইবকে শহীদ করে দেয়া হলো। এবার সকলেই বাড়ি চলে গিয়েছে। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি বাড়ি চলে গিয়েছে। সবাই তো ঘুমাইতে যায়, কিন্তু সাঈদ ইবনে আমির আল-জুমাহির ঘুম আসে না। বালিশের উপর মাথা রেখেছে, কিন্তু ঘুম আসে না, ঘুম আসে না। শুধুই মাত্র ওই দৃশ্য তার চোখের উপর ভাসে। আরে কোন রবের সাথে কথা বললো, কোন রবের সাথে কথা বলতে দাঁড়াইলো? খুবাইব যার সাথে কথা বললে মৃত্যুর ভয় থাকে না, ওই রবের সাথে আমিও কথা বলতে চাই। এবার যখন রাত শেষ হয়ে গেল, একটা দৌড় দিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়ে গিয়েছে। ডেকে বলে, পয়গম্বর, গতকাল আপনার সাহাবী হযরত খুবাইবকে যখন শহীদ করা হয়, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি কোন রবের সাথে যেন কথা বললো, যার সাথে কথা বলার কারণে মৃত্যুর ভয় তাকে কপকট করতে পারলো না। আমি ওই রবের সাথে একটু কথা বলতে চাই, আমি ওই রবের সাথে একটু কথা বলতে চাই। নবী আমার বলেন, সাঈদেরা, যদি কথা বলতে চাও তাহলে তো তোমাকেও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। এবার সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার সাঈদ ইবনে আমির আল-জুমাহি হাতটা গায়ে দিলেন। নবী আমার হাতটা ধরে বললেন, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরানি আমার, হে ফরিদপুরের মুসলমান, শুধুমাত্র জানাইতে চাই, বুঝাইতে চাই কাফের মুশরিকদের। বলে সাহাবায়ে কিরামের নামাজ দেখে কাফের মুশরিকরা মুসলমান হয়ে গিয়েছে। আজকে আপনি আমি নামাজ পড়ি, নামাজ নিয়ে টোল করা হয়, নামাজ নামাজের মতো হয় না। নামাজ তো কেমন ছিল, নামাজটা কেমন হওয়ার দরকার? নবী আমার বলেন, নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বলে নামাজ পড়ো, তোমরা আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো, আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো, তোমরা এমন নামাজ পড়ো। নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে কখনো বেহুশ, কখনো হুশ। হঠাৎ করে একদিন ইশার নামাজের টাইম চলছে, নবী আমার বেহুশ হয়ে গেলেন। হঠাৎ করে যখন হুশ ফিরলো, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশারি, কেমন সময়, কোন টাইম চলছে এখন? বলে, এখন তো ইশার নামাজের টাইম চলতে। পয়গম্বর, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজের ইমামতি শুরু হয়ে গিয়েছে। মসজিদে নববীর ভিতর নামাজ শুরু হয়ে গিয়েছে। নবী আমার বলেন, আয়েশা রে, তাহলে আমার দরজা থেকে পর্দাটা সরাই দাও, জান্নাত থেকে পর্দাটা সরাই দাও, আমার মাথাটা একটু তোমরা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটাকে উঁচু করে ধরলেন। নবী আমার নামাজের দৃশ্য থেকে চোখের পানি ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আপনার স্থানে আমার বাবা হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছে, এই জন্য কি আপনি কান্না করছেন নাকি? নবী আমার বলেন, না আয়েশা, না,
জানো আয়েশা, আমি এই নামাজের দৃশ্যর ভিতরে বলে নামাজ দেখে আমার মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে জামাতের সহিত নামাজ পড়বে। নবী আমার বলেন আয়েশা রে, জানো আয়েশা, এই নামাজের জন্য দান শহীদ করলাম, তাইফের ভূমি রক্তে রঞ্জিত করলাম, মাতৃভূমি ত্যাগ করলাম, বলে নামাজের জন্য কত কিছু করলাম, কিন্তু মুসলমান আজকে নামাজ পড়তে চাই না। নামাজ পড়লো নামাজের মতো হয় না। নবী আমার বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ فإن لم تكن تراه فإنه يراك। তুমি যখন নামাজ পড়ো তখন মনে মনে চিন্তা করো আমি রবের সামনে দাঁড়াইছি, রবকে দেখে দেখে আমি নামাজ পড়ছি। আর যদি এমন তোমার অন্তর্চক্ষু না থাকে তাহলে তুমি কমপক্ষে এতটুকু ধারণা করো যে আমি নামাজে দাঁড়ায় আছি, আমার রব আমাকে দেখছে। মুসলমান ভাইরানি আমার, এই জন্য কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিগণ যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, বলো বলো কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন জাহান্নামী হয়েছো? তখন ওই জাহান্নামীরা উত্তর দেবে, এক নাম্বার উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। জান্নাতি ব্যক্তিগুলো যখন আমার প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকারের বাসিন্দা হয়েছো, কেন তোমরা জাহান্নামী হয়েছো বলো? দুই নাম্বার উত্তর দেবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খানা দিতাম না, আমরা গরিবদেরকে খানা দিতাম না, ইতিমদেরকে খানা দিতাম না। এটা জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হবে। অথচ আজকের দুনিয়াতে এমন মানুষের অভাব নাই যে বড় ভাই ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের ছোট ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চাগুলো বড় হয়ে তার বাবার সম্পদগুলো বুঝে নেবে। এই জন্য তার ওই ভাতিজারা বড় হওয়ার আগেই নিজের নামে সব জমিগুলো একদম দলিল করে নিয়ে নেয়, আসে না নাই? অভাব নাই। সন্তানরা যদি বড় হয়ে যায় তাহলে ভাতিজারা তো তার বাবার সব সম্পদগুলো বুঝে নিতে পারবে, এই জন্য আগেই দলিল করে নেয়, অভাব নাই। অথচ আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এটা জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হবে, দুই নাম্বার কারণ এটা হবে। মুসলমান ভাইরানি আমার, জাহান্নামী ব্যক্তিরা তিন নাম্বার জবাব দিবেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। মুসলমান ভাইরানি আমার, জান্নাতি ব্যক্তিগুলো যখন জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামী হয়েছো, তখন জাহান্নামীরা বলবে, তিন নাম্বার জবাবে বলবে আমরা দুনিয়াতে সমালোচকদের সাথে বসে বসে সমালোচনা করতাম। এই আয়াতটা যতবার পড়েছি তাফসীর বোঝার পরে যতবার পড়েছি ততবারের ভিতরে কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে, কারণ এই আয়াতের ভিতরে এই অভ্যাসটা উলামায়ে কেরামের ভিতরেও কিন্তু কম নাই। যেখানে ১-১০ জন বসে যায়, ৫ জন বসে যায়, সেখানেই সমালোচনা শুরু হয়ে যায়। আজকের দুনিয়াতে এমন একটা অবস্থা হয়েছে, আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা চায়ের দোকান এক একটা মিনি সংসদ ভবনে পরিণত হয়েছে। প্রত্যেকটা চায়ের দোকানে এক একটা মিনি সংসদ ভবন হয়েছে। সেখানে গেলেই দেখা যায় যে ব্যক্তিকে কোনোদিনও মানুষ চেয়ার দেয় না, বলে সে মাতুব্বর না, কিছুই না। মাতুব্বর যখন চেয়ারে বসে ও পিছনে দাঁড়ায় থাকে, জীবনে কোনোদিন কেউ বলেও না যে একটা চেয়ারে বসো, ও দাঁড়ায় থাকে। কিন্তু ওই ব্যক্তি চায়ের দোকানে মনে হয় বিচারপতি হয়ে গেছে। চায়ের দোকানে ওই ব্যক্তি নেতৃত্ব দেয়। মুরব্বী বাবা, নামাজ কালামের কোনো খবর নাই, অনেক সময় ঘুমের থেকে উঠে ফজর নামাজের পরে মুখও ধয় না, কিছুই না, হাঁটতে হাঁটতে চায়ের দোকানে চলে যায়। বলে কিভাবে যায়? রাস্তার পাশ থেকে একটা আশালির ডাল ভেঙে দাঁত মাজতে মাজতে যায়। প্রতিদিন ভাঙতে ভাঙতে মনে হয় বাগানটাই শেষ করে ফেলছে। ওখান থেকে প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে বলে মাজতে মাজতে চায়ের দোকানে যেয়ে বসে, একটু গিলাসে পানি নিয়ে শুধুমাত্র কুলি করে সে বলে যে আমার 1 কাপ চা আর একটা বিস্কিট হলে দুপুর পর্যন্ত চলে যায়, আর লাগে না কিছু। দুপুরের সময় বাড়ি আসে,
বাড়ি এসে খেয়ে আবার 3টে 4টের দিকে চলে যায়। 3টে 4টে যে বসে একদম আখেরি মোনাজাত দিয়ে তারপরে বাড়ি আসে। আপনারা হাসতেছেন, আখেরি মোনাজাত বুঝতে পারেন না মনে হয়। যখন একদম শাটার বন্ধ করতেছে তখন ওই দোকানদার বলে, দাদা বাড়ি যাবেন না? দাদি তো এখনো খাবার নিয়ে বসে আছে, গভীর রাত হয়ে গেল, আর কতক্ষণ? বলে যাই তাহলে আস্তে আস্তে, আর কি করব, তোমরা সবাই চলে যাচ্ছ, আর কি থাকা যায়, যাই। তখন ওই মাজার থেকে কোমর থেকে একটা টর্চ লাইট বের করে আস্তে আস্তে কুটকুট করতে করতে রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে বাড়িতে যায়। রাত তখন 12টা, একদম ওর পরে আর বাজারে কেউ নয়, আখেরি মোনাজাত দিয়ে সর্বশেষ বাড়ি যাচ্ছে। অথচ এই সমালোচনা করা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হবে, ওকুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামে যাওয়ার কারণ হবে। অথচ জবান থেকে যা কিছু বের হোক না কেন, জবান থেকে মানুষ কথা বলে, এই কথা রেকর্ড করা হয় না এমন কোনো প্রমাণই নাই। বলে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোনো কওল নাই, এমন কোনো কথা নাই যেটা রেকর্ড করা হয় না, প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়। বলে কে রেকর্ড করে? বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটা কথা তোমার রেকর্ড হয়ে যায়। কিয়ামতের দিন এটা এই রেকর্ড চালু করে দেওয়া হবে। জবান কত দামি, জবানের হেফাজত যদি করতে পারি, জবানের যদি হেফাজত করতে পারি, লজ্জাস্থানের হেফাজত করতে পারি, নবী বলেন তাহলে কিয়ামতের ময়দানে তোমার জান্নাতে ঢুকানোর জিম্মাদারি আমি পয়গম্বর নিজে নিয়ে নিই। নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী বলেন উম্মতেরা যদি জবানের হেফাজত করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, এই 2টা অঙ্গের জিম্মাদারি যদি আমাকে তুমি দিতে পারো, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি আমি পয়গম্বর নিয়ে নিব। মুসলমান ভাইরা আমার, এই জন্য জবান বড় দামি। জবান থেকে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি, একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, তো কত দামি, কত কি পাওয়া যায়। নবী আমার বলেন ইন্না ফিল জান্নাতি লাশজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। নবী আমার বলেন একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলতে পারি, তার আমলনামার ভিতরে এমন কিছু করা হয়, এত কিছু দেওয়া হয়, বলে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দেওয়া হয়, এত বিশাল গাছ লাগাই দেওয়া হয়। একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়াইতে ওই ঘোড়ার জীবন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু দৌড়াইয়া ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বুখারীর সর্বশেষ হাদিসের ভিতরে এসেছে নবী আমার বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা কালিমা বড় দামি, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বড় দামি কালিমা, কিন্তু জবানে উচ্চারণ করা বড় সহজ। এই কালিমাগুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে বড় ভারী করে দিবে। মিজানের পাল্লায় কিন্তু গণনা করা হবে না, বলে আল্লাহ পাক কিন্তু আমল গণনা করবেন না, ওজন করবেন। আল্লাহ পাক দেখবেন আমল কত সুন্দর, গণনা করবে না। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, ফারাক জমিনি শুন। আল্লাহ পাক বলেন আমি দেখতে চাই কোন বান্দার আমল কত সুন্দর আমল করে এসেছো বান্দা, আমি দেখতে চাই না তুমি কত দান করেছো, কত রাকাত নামাজ পড়েছো। আজকে মুসলমান তো বতরে নামাজ যখন চলে আসে 27 রাত্রে, বলে সবে বরাতের রাত্রে, কদরের রাত্রে, দেখা যায় যে সে পরের দিন নামাজ এত পরিমাণ পড়ে, বন্ধুর কাছে বলে বন্ধু কয় রাকাত পড়েছো? আমি 100 রাকাত পড়েছি, 50 রাকাত পড়েছি। বলে 50 রাকাত যদি জাল দিয়ে তাহলে খেয়াও দেওয়া হয়, তো দেখা যায় নামাজ পড়া যে জিনিসটা তা কিছুই থাকবে না, শুধু উঠা বসা থাকবে। অথচ আল্লাহ পাক বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমল কত সুন্দর আমি দেখতে চাই, আমি দেখবো, এটা আমি দেখবো কত সুন্দর আমল করে এসেছো। এই জন্য জবান বড় দামি।
অনেক দামি জওয়ান, অনেক দামি। একবার সুবহানাল্লাহ বললে কত কিছু পাওয়া যায়, কি পরিমাণ আল্লাহ পাক খুশি হয়। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিসর, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে ঢুকেছিলেন গোলামি জিন্দেগি নিয়ে। যখন বের হয় তো বাদশাহী জিন্দেগি নিয়ে বের হয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের হাতের ভিতরেই খাদ্যমন্ত্রীর দায়িত্বটা রেখে দিয়েছিলেন। মিশরের ভিতর দুর্ভিক্ষ চলছে, হযরত ইউসুফ পয়গম্বর ত্রাণ বিতরণ করছেন। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি আসলো, এসে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে ইউসুফ, আমার ত্রাণ হিসেবে যতটুকু পাওয়ার তো পেয়েছি, এখন নিজ দয়ে আরো কিছু দাও, নিজ ক্ষমতায় আরো কিছু দাও। লোকটি ছিল দরিদ্র। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে তাকে আরো একসা দিয়ে দাও। একসা হলো 3 কেজি 70 গ্রামের চাইতে একটু বেশি, তাকে একসা দিয়ে দেওয়া হলো। এবার ওই ব্যক্তি আবারও বলে জিদনি, আমাকে আরো একটু দাও। আবারও দেওয়া হলো। আবারও বলে জিদনি, আমাকে আরো একটু দাও। আবারও দেওয়া হলো। বারবার যখন চাচ্ছে তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, এ আখি, হে ভাই, তুমি দেখছো না মিশরের ভিতর দুর্ভিক্ষ চলছে, যদি তোমাকে বারবার দিতে থাকি বলো, তাহলে অন্যদেরকে আমি কি দিব বলো। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললে এবার ওই দরিদ্র ব্যক্তি ডেকে বলে, হে ইউসুফ, লাউ আলিমতা মান আনা, যদি তুমি জানতে আমি কে, তো লা আরদাইতানি, যতবার চাইতাম ততবার তুমি আমাকে দিতে। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য, কে তুমি, কি তোমার পরিচয়, যে তোমার পরিচয় জানলে আমি তুমি যতবার চাইতে ততবার দিতাম, তাহলে তোমার পরিচয়টা একটু তুলে ধরো। তো ওই দরিদ্র ব্যক্তি ডেকে বলতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা যে দোলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলে। আল্লাহু আকবার। এটা আবার লম্বা ঘটনা, বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমার পরেও যেহেতু বক্তা আছে, বক্তার সামনে পরে থাকলে অত সময় নিয়ে আলোচনা করা যায় না। ইউসুফ আলাইহিস সালামকে একটা অপবাদ দিয়েছিল জুলাইখা, যে আমার সাথে জিনা করেছে। তাফসীরের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাম, এখানে একটা শিক্ষণীয় ঘটনা, এই জন্য অল্প একটু বলে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে আমার সামনে দরজা সবগুলোই আটকানো, সবগুলোই আটকানো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটাও জানতেন যে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বলে আমার তো চেষ্টা, আমার তো যতটুকু আমার ভিতর আছে, আমার চেষ্টা শেষ পর্যন্ত যাইতে হবে, বাকিটা আল্লাহ করবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বলে বান্দা চেষ্টা করতে পারে, এর ফলাফল দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়েছে তো পিছন থেকে টেনে ধরছে, পিছনের জামা ছিঁড়ে গিয়েছে। তো পরবর্তীতে যখন বিচার করা হয়, এবার যদি ইউসুফ আলাইহিস সালাম তার সাথে জিনা করতে চায়, তো যদি সরাই দিতে চায় সামনের জামা ছিঁড়বে, এটা নিয়ম। আর ইউসুফ আলাইহিস সালাম যেহেতু দৌড় দিয়েছে, পিছনের জামা ধরছে, এই জন্য ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামা ছিঁড়ে গিয়েছে। এটা লম্বা ঘটনা। তো ওই ব্যক্তি ডেকে বলতেছে, তখন তো কেউ দেখে নাই ঘরের ভিতরে, কিন্তু ওই ছোট শিশু বাচ্চা দোলনায় শুয়ে আছে। এই দোলনায় শুয়ে ওই শিশু বাচ্চাটা ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল যে ইউসুফ পবিত্র, ইউসুফ জিনা করে নাই। তো ওই দিনের ওই ছোট বাচ্চা আজকের দিনের ফকির, সে বলতেছে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি তো ওই দিনের ওই ছোট বাচ্চা যে দোলনায় শুয়ে শুয়ে তুমি ইউসুফের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আশ্চর্য, তুমি সেই দিনের ছোট বাচ্চা? বলে হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালাম আর একদম খুশি হয়ে গিয়েছে। খুশি হয়ে এবার ম্যানেজারকে ডেকে বলে, ম্যানেজার, তাকে তো একবার দুইবার দিয়ে শেষ করা যাবে না, বরঞ্চ তুমি একটা কাজ করো, তাকে একবারে 100 ইরদা গম দিয়ে দাও। 100 ইরদা মোটামুটি হিসাব করলে দেখা যায় 105 মণ গম হয়, যেখানে প্রত্যেকের বাজেটে আছে মাত্র 3 কেজি 70 গ্রামের চাইতে একটু বেশি, ধরেন 4 কেজি, প্রত্যেকটা মাথা পিছু বাজেট হলো 4 কেজি। আর এই পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, শুধুমাত্র একবার দিয়েছে পবিত্রতার সাক্ষ্য। এই সাক্ষ্য দেওয়ার কারণে এতটাই ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়েছে যে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল আমি পবিত্র, এই সাক্ষ্য দেওয়ার কারণে এতটাই খুশি হয়েছে যে তাকে 105 মণ গম একবারে দান করেছে। আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, হে ইউসুফ, লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, হে ইউসুফ,
এটা তো শুধুই মাত্র তোমার দুনিয়ার দান, যে শুধুই মাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি ইউসুফ যদি ওই ব্যক্তিকে এত পরিমাণ দান করতে পারো, তাহলে বলো ইউসুফ আমার যে বান্দা ফজর নামাজের সময় বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার জোহরেও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার আসরেও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার মাগরিবে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার ইশাও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার ওই বান্দা বারবার আমার পবিত্রতার ঘোষণা দিতে থাকে, আমি পবিত্র, আমি পবিত্র, আমি আল্লাহ যে পবিত্র, এই পবিত্রতার ঘোষণা আমার ওই বান্দা বারবার দিতে থাকে। তাহলে বলো ইউসুফ আমি আমার ওই বান্দাকে কি পরিমাণ দান করি? বলে ইউসুফ জানো আমার ওই বান্দাকে কি পরিমাণ দান করব? বলে কিয়ামতের ময়দানে আমার বান্দা যদি থেকে যায়, তো জান্নাতে পৌঁছানোর জন্য তাকে যত দেওয়া দরকার, তাকে যত পরিমাণ দিলে আমার বান্দাকে আমি জান্নাতি বানাইতে পারবো, ওই পরিমাণ দিয়ে আমার ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কারণ আল্লাহ পাকের কাছে কি অভাব আছে? কথা বলেন, অভাব আছে? কিছুর অভাব নেই। একজন বান্দার কাছে কি পরিমাণ থাকি, সে কি পরিমাণই দিতে পারবে, আর আল্লাহর কাছে কি পরিমাণ থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ওয়া আ'তাইতু কুল্লা ইনসানিন মা সাআলা লাম ইয়ানকুদ যালিকা মিন মিলকি শাইআন ইল্লা কামা ইয়ানকুদুল বাহর ইন ইউগমাস ফীহিল মিখয়াতু খামসাতান ওয়াহিদাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যদি পৃথিবীর আউয়াল থেকে আখির পর্যন্ত, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর আউয়াল থেকে আদম পয়গম্বর থেকে যত মানুষ পৃথিবীতে আসছেন এবং আসবেন, যত জিন পৃথিবীতে আসছেন এবং আসবেন, সবাই যদি একটা সাঈদিন ওয়াহিদিন বলে একটা মাঠের ভিতরে একত্রিত হয়ে যায়, এই মাঠের ভিতরে একত্রিত হওয়ার পরে যদি চাইতে থাকে ফাসআলুনি, যদি আল্লাহ পাকের কাছে চাইতে থাকে আল্লাহ আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আয় আল্লাহ আমার গুলশানে 10টা বাড়ি লাগবে, পুরো বাংলাদেশটাই আমার লাগবে, দুনিয়াটা আমার নামে লিখে দাও, আমি তাহলে শান্তি পাবো। যদি বান্দা মন করে চাইতে থাকেন, বান্দা চাইতে থাকবে, চাইতে থাকবে, চাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বান্দা যখন তার চাওয়া শেষ হয়ে যাবে, তারপরেও যদি তাকে 10 গুণ আরো বেশি দেই, বান্দার সব চাওয়ার পরে আরো 10 গুণ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেই, হলেও আমার খাজানা থেকে এই পরিমাণও কমবে না যে একটা বলে একটা সমুদ্রের ভিতরে, সাগরের ভিতরে যদি একটা সূর্য ডুবানো হয়, সূর্য ডুবানোর পরে তার মাথায় তো একটু পানি ওঠে, যদি আমরা বলি যে কিছুই হয় না, তবে তারপরেও আমি বিশ্বাস করলাম 1 ফোঁটা পানি তো ওই নদী থেকে কমে গেল, সাগর থেকে কমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই বান্দারে, ওই 1 ফোঁটা পানি যে কমে গেল, আমার খাজানা থেকে ওইটুকু কমে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের খাজানা হলো কুন ফায়াকুন। আমি একটা জিনিস আগে যখন এই কুন ফায়াকুনের তাফসীর পড়তেছিলাম, মাথায় পুরাটা ঢোকে নাই। হঠাৎ করে একদিন এই বড় মোবাইলের মানে অ্যান্ড্রয়েড ফোনের শেয়ারেটের যে অপশনগুলো আছে, এগুলো যখন নিয়ে ভাবতেছিলাম কি ব্যাপার। প্রথম যখন মোবাইল কিনি, যে আমার মোবাইল থেকে এই ওয়াচটা ওই তাকে দিয়ে দিচ্ছি, আমার বন্ধুকে দিয়ে দিচ্ছি, আরেকজনকে দিচ্ছি, কিন্তু 60 মিনিটের যদি একটা ভিডিও থাকে, তো দেওয়ার পরে 100 জনকে দেওয়ার পরে তো 1 সেকেন্ডও কমে না, 60 মিনিটই থেকে যায়। এটা কিভাবে সম্ভব? ওর পুরাটাই আবার ওই পুরো আলোচনাটা, পুরো 60 মিনিটের একটা আলোচনা তাকে দিয়ে দিলাম, আমারটাই থাকলো, কিছুই কমলো না। এটা কেমন কথা? যদি এটা হতেই পারে তো কুন ফায়াকুন তো বুঝছে আর দেরি হয় না, কারণ আল্লাহ পাকের খাজানা তো চাইতে কত উন্নত মানের হবে যে মানুষকে দিবে, শুধুমাত্র একটু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরানি আমার, জবান বড় দামি, জবান থেকে সব কিছু বলা যায় না, জবানে যা সে সব কিছু বলা যায় না। জবানের কথা কত দামি, কত দামি। আজকে যদি একটা ফোন লাগাই দেন ভারতে, ইন্ডিয়াতে যদি একটা ফোন লাগাই দেন, আর বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল স্বৈরাচারী, ওই প্রেসিডেন্টকে যদি একটা ফোন দিয়ে বলেন, বুবু একটু বলেন তো কথা কত দামি,
তখন ওই বুবু আপনাদেরকে বুঝাই দেবে যে 17 বছরের এই রাজত্ব একটা কথার কারণে শেষ হয়ে গিয়েছে। আমরা যদি নাও বুঝি, তাফসীর করে আপনাদেরকে না বুঝাইতে পারি, তো ফোন দিয়ে বুঝাই দেবে যে একটা কথা বলেছিলাম মুখ দিয়ে শুধুমাত্র বের হয়ে গিয়েছে কিভাবে জন্য। তাও সাংবাদিকরা যদি ঢাকার ইচ্ছা করতে ঢেকে যেত, সাংবাদিকরা একটু মানুষের কাছে প্রচার করে দিয়েছে, শুধুমাত্র একটা কথা বলেছিলাম যে তারা পাবে নাকি ওরা পাবে নাকি, সব কিছু তো বলা যায়, বলতেছি না, বলে একটা কথা শুধুমাত্র বলেছিল, একটা কথার কারণে বলে 17 বছরের রাজত্ব শেষ করে দিয়েছে। এই জন্য জবান কত দামি হতে পারে। জবানে যা আসে সবকিছু বলা যায় না, আমরা তো যা আছে সবকিছু বলা শুরু করে দেই। যতদূর না আমরা আগাইতে চাই তার চাইতে বেশি হতে পারে, কিন্তু আল্লাহর বলা কথাগুলো কোনোদিন মিথ্যা হতে পারে না। আখিরাত আছে, আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আজকে নিজেদের ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় আমার ভিতরে নাই, এই জন্য কিছুই মানতে রাজি না। আজকে মুসলমান হওয়ার পরে মুসলমান নামের শেষে লেখে, নামের শুরুতে মুহাম্মদ, নামের শুরুতে ইসলাম লেখেন, ইসলাম তার নামের শেষে থাকার পরেও সে নিজে ইসলামের বিরোধিতা করে, এমন মানুষের আজকের জমিনে অভাব নাই। নামের শেষে ঠিকই সে ইসলাম লিখতেছে, অথচ ইসলামের বিরোধিতা করে। এটা কিয়ামতের আলামত। আমি ওদিকে যাব না, আমার কিয়ামতের আলামত সম্পর্কে ইউটিউবে অনেক বড় লম্বা আলোচনা আছে। ইয়াতি আলান নাসি জামান বলে কিয়ামতের আগে 4টা আলামত নবী আমার বর্ণনা করেছেন, সবচেয়ে বড় বড় আলামত সম্পর্কে আমার আলোচনা আছে, ওইদিকে এই জন্য যাব না। তো আল্লাহর ভয় আমার ভিতরে নেই, অথচ আল্লাহর ভয় থাকলে কি হতে পারি। আল্লাহর ভয় আমার ভিতরে নেই, এই জন্য আমরা আকাম কুকাম যত আছে সবই করতে পারি। অথচ আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাক তোমাকে একটা জান্নাত না, আল্লাহ পাক তোমাকে 2টা জান্নাত দান করবে। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, বয়ানের ভিতর হঠাৎ করে আয়াতটা তেলাওয়াত করলেন আর বয়ান করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, আল্লাহ পাক তোমাকে একটা জান্নাত না, একটা জান্নাত না, আল্লাহ পাক তোমাকে 2টা জান্নাত দান করবে, 2টা জান্নাত দান করবে। এক যুবক শুনেছেন, এই শোনার পরে বাড়ির থেকে রওনা করেছেন, হঠাৎ করে একজন সুন্দরী মহিলা ডাক দিয়েছে, আসো আসো, জিনায় লিপ্ত হব, তোমার সাথে জিনা করতে বড় মন চায়, তুমি বড় সুন্দর যুবক, তোমার সাথে জিনায় লিপ্ত হব। যুবক ওই আলোচনা ভুলে গিয়েছেন, আল্লাহর ভয় তার ভিতরে ছিল না, একটা দৌড় দিয়ে জিনায় লিপ্ত হয়ে গিয়েছে। বলে তার ওই মহিলার সামনে যাওয়ার পরে জামাটা খুলে ফেলেছে, জামা খুলে ফেলেছে, বলে লুঙ্গি খুলে ফেলেছে, সব কিছু খোলা হয়ে গিয়েছে। হঠাৎ করে মনে আসছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ানের ভিতর বললেন, যদি আল্লাহর ভয় থাকে কিয়ামতের দিন আল্লাহ পাক 2টা জান্নাত দান করবে। এই কথা যখন স্মরণ হয়ে গিয়েছে, যুবক এবার কাপড়গুলো তলামত করে ধরে বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির দিকে যখন রওনা করেছে, দৌড় শুরু করেছে, এবার উঠানোর উপর চলে গেছে, হাঁপাচ্ছে। এবার বাবাকে ডেকে, বাবা ডেকে বলে, তুমি এমন করছো কেন? এবার ডেকে বলে, মসজিদ নববীর ভিতরে ফারুক আজম বয়ান করতেছিলেন, যদি আল্লাহর ভয় থাকে 2টা জান্নাত পাওয়া যাবে, 2টা জান্নাত পাওয়া যাবে। আমি আসার সময় আমার বান্ধবী যে ডাক দিয়েছে, আমি জিনায় লিপ্ত হয়ে যাব। এই মুহূর্তে আল্লাহর ভয়ের কথা স্মরণ হলে আমি দৌড় দিয়ে চলে এসেছি। তবে বাবা, আল্লাহ পাক কি মাফ করবে নাকি? আল্লাহর ভয় ভিতরে ঢুকে গিয়েছে, এই ভয়ের কারণে একটা চিৎকার দিয়ে তার বুকটা ফেটে ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে তার বাবা জানাজা দিয়ে মানুষদেরকে ডেকে জানাজা দিয়ে দাফন করে ফজরের নামাজ পড়ার জন্য ফারুক আজমের পিছনে ফজরের নামাজ পড়বে মসজিদে নববীতে চলে গিয়েছে। ফারুক আজম এবার মসজিদে নববীতে ফজরের নামাজ শেষ করে পূবের দিকে যখন ফিরে বসেছেন, মুসল্লিদের দিকে মুখ করে যখন ফিরে বসেছে, ওই যুবককে দেখা যায় না। এবার তার পিতাকে জিজ্ঞাসা করে, তোমার সন্তান কোথায়? প্রতিদিন তো ফজরের নামাজে আসে, কোথায় গেল? এবার যুবকের বাবা সব ঘটনা খুলে বললেন যে আপনি বয়ান করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত পাওয়া যাবে যদি আল্লাহর ভয় থাকে।
আমার সন্তান এই বয়ান শুনে যাওয়ার সময় ঘটনা ঘটেছে। এবার ফারুক আজম ডেকে বলে, চলো চলো তার কবরটা একটু দেখে আসি। কবরের পাশে যখন গিয়েছেন, এবার কবরের পাশে যাওয়ার পরে একটা চিৎকার দিয়ে ফারুক আজম ওই যুবকের বাবাকে জড়ায় ধরেছে আর ডেকে বলে, যুবকের বাবা শোনো, এই মুহূর্তে যা বলে কবরের ভিতর থেকে তাজা জান্নাতের ঘিরান আমি উমর পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতে হবে। মুসলমান ভাইরানি আমার, নিজেদের ভিতর আল্লাহর ভয় নাই, আল্লাহকে চিনি না, সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করাই দিতেও আমরা রাজি না। সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করাই দিতেও রাজি না। আল্লাহর সাথে যদি সন্তানকে পরিচয় করাই দিতে চায়, পরিচয় কিভাবে করাবো? বলে আল্লাহকে চেনাইবো। আল্লাহকে যদি চিনতে হয় তাহলে এই ছোট ছোট মাদ্রাসাগুলোই আল্লাহকে চেনা হয়, রসুলকে চেনানো হয়, সাহাবায়ে কেরামকে চেনানো হয়, সাহাবায়ে কেরামের আদর্শবান বানানো হয়।